নমস্কার বন্ধুরা, সোজা বাংলায় রাজনীতির কথা এবং পবিত্র চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, মোদির সভায় থাকছে না দিলীপ ঘোষ। শেষ মুহূর্তে জানান দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আজ দুর্গাপুরের জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী, তার জন্যই প্রস্তুতি রয়েছে জোর কদমে। এর মধ্যেই আবার দিলীপ ঘোষ নিজেই জানিয়ে দিলেন মোদির সভায় তিনি থাকছেন না। এদিকে বিজেপির নতুন রাজ্য সভাপতি মোদির সভায় আসার জন্য দুর্গাপুরে বাড়ি বাড়ি গিয়ে বিলি করে এলেন আমন্ত্রণপত্র। যে আমন্ত্রণপত্রের কয়েকটি শব্দ আলাদা করে নজর কেড়েছে রাজনৈতিক মহলের। এদিকে আগামীকাল রাজ্যে আসার আগে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী পোস্ট করেছেন, পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে পাল্টা নিশানা করেছে তৃণমূল। বুধবার রাজপথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর শুক্রবারে দুর্গাপুরে সভা করবেন নরেন্দ্র মোদী। জমজমাট মেগা রাজনৈতিক সপ্তাহ। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে বিজেপির নেতাকর্মী সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ, কিন্তু সভার প্রাক মুহূর্তে মন পরিবর্তন করলেন দিলীপ ঘোষ। জানিয়ে দিলেন নরেন্দ্র মোদীর সভায় তিনি উপস্থিত থাকছেন না। প্রধানমন্ত্রীর সভায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে আমন্ত্রণ জানিয়ে দলের রাজ্য নেতৃত্ব। তবে জল্পনা চলছিল কর্মীদের অনুরোধে দর্শক আসনে থাকতে পারেন তিনি। তবে শেষ মুহূর্তে দিলীপ ঘোষ জানালেন প্রধানমন্ত্রীর সভায় তিনি থাকছেন না, কারণ দলীয় নেতৃত্বকে তিনি অস্বস্তিতে ফেলতে চাইছেন না। এর আগে নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারের সভাতেও আমন্ত্রিত ছিলেন না দিলীপ ঘোষ। নির্বাচিত সদ্য রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সম্বর্ধনা অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি। পরে অবশ্য দলীয় অফিসে গিয়ে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছিলেন দিলীপ ঘোষ। ফলে তার মূল স্রোতে ফেরা নিয়ে জল্পনা চলছিল, কিন্তু শেষ অবধি নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত থাকছেন না তিনি। শুক্রবারে দুর্গাপুরে জোড়া সভা করবেন নরেন্দ্র মোদী। শুক্রবার 2:35-এ অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে গাড়িতে প্রায় 16 কিলোমিটার দূরে নেহেরু স্টেডিয়ামে পৌঁছাবেন। সেটি দুর্গাপুরেই অবস্থিত। সেখানে প্রায় 5,000 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। এর পাশাপাশি মঞ্চে রাজনৈতিক সভা করবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সভায় এর আগে পৌঁছে গেছেন নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মোদির সভায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে দুর্গাপুরের পলাশডিহির বাড়ি বাড়ি কার্ড বিলি করেছেন তিনি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো, আমন্ত্রণপত্রের ওপরের একই সারিতে লেখা আছে ভারত মাতা কি জয়, জয় মা দুর্গা, জয় মা কালী। তাহলে কি মা দুর্গা, মা কালীর মধ্য দিয়ে বাঙালির মন জয়ের চেষ্টা করছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি? রাজনৈতিক কৌশল হিসাবেই কি জয় শ্রীরাম স্লোগান অপেক্ষা মা দুর্গা, মা কালীর দিকেই ঝুঁকছেন নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য? সভা উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী লিখেছেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছেন এবং তারা নিশ্চিত একমাত্র বিজেপি পারে উন্নয়ন করতে। 18 জুলাই দুর্গাপুরের একটি জনসভায় ভাষণ দেবেন, যোগদান শিবির করবেন। প্রধানমন্ত্রীর সভায় ঠিক আগের দিন আক্রমণ শানিয়ে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ জানিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। বর্ধমান দুর্গাপুর তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ বলেন, পশ্চিমবঙ্গ বাংলার সঙ্গে আপনি বিমাতৃসুলভ আচরণ করেছেন। এই জন্যই না যে পশ্চিমবাংলার মানুষ আপনাকে ফিরিয়ে দেয়। কাল দুর্গাপুরে আসুন, অত্যন্ত সত্যটা বলুন, মিথ্যে বলবেন না, কারণ আপনারা জুমলা আর আপনার স্বভাব লোক জেনে গেছে, বিজেপিকে জেনে গেছে। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এর উত্তরে বলেন, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রতিশ্রুতি দিয়েছে, এত বছর 15 বছর ধরে কাজ করছেন, একটা প্রতিশ্রুতি কি উনি রাখতে পেরেছেন? প্রত্যেকটা জিনিসে তিনি ফেলিওর। সেখানে তার এই সাংসদ এই সব কথা আমরা মনে হয় মেনে নিতে পারছি না। আর উনি তো বাইরের লোক,
উনি তো জানেনই না, উনি বাংলা ভাষাটাই জানেন না। উনি কি করে জানবেন বাংলায় কি হচ্ছে? বাঙালির অস্মিতার সামনে রেখে পথে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তীব্র আক্রমণ করেছে তৃণমূলকে। এর পাল্টা নরেন্দ্র মোদী কি বললেন সেই দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলে। দর্শক, নরেন্দ্র মোদীর সভা, সেক্ষেত্রে দিলীপ ঘোষ আগে একবার বলেছিলেন যে দলীয় কর্মীদের ডাকে তিনি দর্শক হয়ে সেখানে যাবেন, কিন্তু সেটিকে আবার পরবর্তী সময়ে তিনি দেখলেন যে সেখানে গেলে হয়তো তাকে মজার খোরাক হতে পারে, সেই কারণেই তিনি সেই যে যাওয়াটা সেটাকে ক্যান্সেল করে দিয়েছেন এবং তিনি বর্তমান সময়ে খড়গপুর সেখানেই রয়েছেন। এছাড়াও আরেকটি যে চাঞ্চল্যকর খবর 21শে জুলাই নিয়ে যে তথ্যটি আসছিল, যে 21শে জুলাই কি সত্যিই দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের সভাতে যাবেন, সেই খবরটাও কিন্তু তিনি বলেছেন পরিষ্কার করে। সেই রকম কোনো রকমের জল্পনা থাকতে গেলেও সেটা কিন্তু পরিষ্কার, তিনি কোনো রকমের 21শে জুলাইয়ের মঞ্চে যাচ্ছেন না, বরং সেই সময় তিনি এক অন্য কর্মসূচিতে সেখানে খড়গপুরের মধ্যে বা মেদিনীপুরের মধ্যে কোনো একটা জায়গাতে এক কর্মসূচিতে তিনি থাকছেন, সেটা কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। এখন দেখার বিষয় 21শে জুলাই বিজেপির এই দাউপুটে নেতা কী চমক দিতে চায়, সেটা এখন দেখার বিষয়। দর্শক, আজকের যে মেগা ইভেন্ট দুর্গাপুরে নরেন্দ্র মোদী আসছেন, সেই নরেন্দ্র মোদীর আশাটা 26-এর যে বিধানসভা নির্বাচন সেখানে কতখানি ছাপ ফেলবে মানুষের মনে, প্রধানমন্ত্রী আসাটা ঠিক কতখানি জরুরি এই 21শে জুলাইয়ের যে সভা তার আগে, সেটা নিয়ে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।